প্রত্যেক এক্সামের মতোই আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। তোমাদের এক্সাম এবার নেক্সট এক্সাম আছে, সেটা হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং। তো এখানে প্রিভিয়াস যে 5টা এক্সাম তোমরা দিয়েছো, সব কটা এক্সামই তোমাদের ভালো হয়েছে, কেননা আমার সাজেশন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়েছো। নেক্সট তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং আছে, এরও কিছু আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে চলে এসেছি। দেখো তার আগে একটু সিলেবাসটা দেখে নাও তোমরা। সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং এর সিলেবাস দেখো, এই সিলেবাসটা একটু ভালো করে বুঝতে হবে। এখানেও কিন্তু টোটাল প্রত্যেকটা এক্সামের মতোই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই 5টা ইউনিট আছে। এখানে ফার্স্ট ইউনিটে কি আছে দেখো, কিছু কনভেনশন আর সিম্বল ইম্পর্টেন্ট, কিন্তু কিছু সিম্বল এমসিকিউতে আসতে পারে বা তোমাদের লং কোশ্চেনের মধ্যেও কিন্তু আসতে পারে। সিম্বল গুলো ভালোভাবে পড়বে, আমি এমসিকিউ যখন করাবো তখনও বলে দেবো। আচ্ছা, কনভেনশন যেটা আছে সেগুলো কিন্তু পড়তে হবে ভালো করে, ঠিক আছে। কি কি সিম্বল আছে, কিছু লাইন আছে, লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি এখানে কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি। কিছু লাইনও ইম্পর্টেন্ট কিন্তু। পেপার সাইজ, শিট সাইজ গুলো কিন্তু দেখে রাখবে, A1 সাইজ, A2, A3, A4 এগুলো কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। এর মধ্যে থেকে একটা কিন্তু পাবেই পাবে, এমসিকিউ হোক বা তোমাদের যদি লেজুর কোনো কোশ্চেন থাকে লং কোশ্চেনে, সেখানেও কিন্তু পেতে পারো। তাহলে ফার্স্ট টপিক বা ফার্স্ট ইউনিট কি গেল, শর্ট নোটসে আসতে পারে কিছু সিম্বল বা কনভেনশন, ঠিক আছে। নেক্সট আমি বলে দেবো, লং কোশ্চেনে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, একটু এক্সপ্লেন করছি। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং যদি তোমাদের নোটস প্রয়োজন হয়, তাহলে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং এর জন্য আমরা নোটের ভ্যালু 299 রুপিস রেখেছি। আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, নোট প্রোভাইড করে দেওয়া হবে। সেকেন্ড ইউনিট কি আছে দেখো, প্ল্যানিং। প্ল্যানিং থেকে কিন্তু একটা আসবে রেসিডেন্সিয়াল প্ল্যানিং, আর আছে দেখো ড্রয়িং অ্যান্ড লোড বিয়ারিং স্ট্রাকচার। আচ্ছা, দুটো কিন্তু প্ল্যান পড়বে তোমাদের, দুটো প্ল্যান, একটা রেসিডেন্সিয়াল আর একটা কিন্তু স্কুল বিল্ডিং হতে পারে, দুটো করে কিন্তু পড়বে প্ল্যান, দুটো প্ল্যান, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট আছে দেখো কালভার্ট। কালভার্ট কিন্তু পড়বে, ঠিক আছে, 4 নম্বর ইউনিট। নেক্সট 5 নম্বর ইউনিট আছে স্টিল কানেকশন অ্যান্ড স্টিল রুফ ট্রাস। আচ্ছা, স্টিল কানেকশন কি কি হতে পারে, বিম টু বিম কানেকশন আছে, কলম টু কলম কানেকশন, ঠিক আছে, বিম টু বিম কানেকশন আর হচ্ছে কলম টু কলম কানেকশন, আমি লাস্ট মিনিট সাজেশনে আছে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্রিং রুফ ট্রাস যেটা হয় সেটা পড়তে পারে, অথবা কিং পোস্ট, এই দুটোর মধ্যে একটা, ঠিক আছে। তো লাস্ট মিনিট সাজেশনটা এইভাবেই রেখেছি। দেখো ড্রয়িং দেবে এরকম একটা, এখান থেকে তোমাদের লাইন ডায়াগ্রাম থেকে ওয়াল গুলোকে অ্যাড করতে হবে, ঠিক আছে, ওয়াল অ্যাড করতে হবে, ওয়াল থিকনেস গুলোকে। তো এরকম একটা প্ল্যান 8 মার্কসে আসতে পারে। কিছু তোমাদের একটা এখানে আমি করার চেষ্টা করেছি লাস্ট মিনিট সাজেশন, এখান থেকে সেকশনাল এলিভেশন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, সেকশনাল ফ্রন্ট ভিউ আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি একদম শেষে তোমাদের কি কি আসতে পারে এক্সামের জন্য তোমাদের এবারে 2026-এ, সেটা আমি একটু মেনশন করে দিচ্ছি। একটা লাইন ডায়াগ্রাম থাকবে, ঠিক আছে, লাইন প্ল্যান থাকবে। সেই লাইন প্ল্যান থেকে তোমরা কি করবে, ওয়াল থিকনেস অ্যাড করে প্ল্যান করবে, ওয়াল থিকনেস, অ্যাড ওয়াল থিকনেস, ঠিক আছে। তাহলে এই একটা প্ল্যান হতে পারে। এই লাইন প্ল্যান যেটা থাকবে তার জন্য একটা সেকশনাল ভিউ করতে হবে, সেকশনাল ভিউ করতে হতে পারে, ঠিক আছে। আর একটা থাকতে পারে এলিভেশন, এই প্ল্যানের রেসপেক্টে এলিভেশন, এলিভেশন বা ফ্রন্ট ভিউ, ঠিক আছে। তো প্ল্যান থেকে, প্ল্যানটা ভালো করে করো, প্ল্যান থেকে কিন্তু 3টে আসছে, ঠিক আছে। 3টে না হলেও দুটো কিন্তু থাকবেই থাকবে। প্ল্যানটা ভালো করে দেখো, প্ল্যান দেখবে, সেকশনাল ভিউ দেখবে, এলিভেশন দেখবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা পেলাম 3টে, ঠিক আছে। নেক্সট এখানে কি আসছে দেখো, ড্রয় প্ল্যান, ফ্রন্ট এলিভেশন, সাইড এলিভেশন, ঠিক আছে। তো সাইড এলিভেশনটা আমি রাখলাম না, গাসেট প্লেট মানে কানেকশনের জন্য, ঠিক আছে, আমি এখানে কানেকশন একটা রাখলাম। কি কানেকশন দেখো তোমাদের জন্য, 4 নম্বর আর 5 নম্বর, একটা হচ্ছে বিম টু বিম কানেকশন, কি বিম টু বিম কানেকশন, আর কলম টু কলম কানেকশন। কানেকশন কিন্তু একটা আসবে, ভালো করে দেখবে। তাহলে এখান থেকে একটা পাবে, বিম টু বিম কানেকশন অথবা কলম টু কলম কানেকশন, ঠিক আছে। নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে স্ল্যাব টাইপ রোড কালভার্ট, ঠিক আছে। এটা কিন্তু আসবে স্ল্যাব টাইপ রোড কালভার্ট, ভালো করে দেখে নাও, একদিন ছুটি পাচ্ছ দেখে নাও। 7 নম্বর কি বলছে, 7 নম্বর আসছে কিং পোস্ট,
উডেন ট্রাস, অথবা যেটা আছে ফ্রিং স্টিল ট্রাস। তাহলে এই দুটো থেকে কিন্তু যে কোনো একটা আসবে, বুঝতে পারছো? ফ্রিং ট্রাস অথবা কিং পোস্ট উডেন ট্রাস, ঠিক আছে। আরো কিছু আমি দিলাম 8 নম্বর। এবার টোটাল তোমাদের 9টা থাকে। 9 নম্বর কি দিলাম? 9 নম্বর হচ্ছে তোমাদের একটা নিজে থেকে প্ল্যান, একটা এরিয়া বলে দেবে, অ্যাজুম এরিয়া, একটা এরিয়া মেনশন করে দেবে যে 30 মিটার স্কোয়ার। এর মধ্যে তোমাদের কি কি দেখাতে হবে? বেডরুম, ঠিক আছে, কিচেন, বারান্দা, স্টেয়ারও দেখাতে হতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের একটা অ্যাজুম ভ্যালু বলে দেবে, যে এখানে অ্যাজুম করতে বললে তোমাদের 100 মিটার স্কোয়ার বা যে কোনো একটা বলে দেবে ভ্যালু। তার মধ্যে বেডরুম করো, কিচেন করো, বারান্দা দেখাও, স্টেয়ার কেস, ঠিক আছে, এরকম একটা হতে পারে। আর নেক্সট আসতে পারে কি? নেক্সট আসতে পারে কিছু সিম্বল, সিম্বল আর শর্ট নোটস, ঠিক আছে। সিম্বল আর শর্ট নোটস, শর্ট নোটস এর সাজেশন আমি দিচ্ছি একটু পরেই। তো সিম্বল আর শর্ট নোটস, তাহলে আমি সিলেবাসে কিন্তু বলছিলাম। এবার এই যে টোটাল দেখো 9টা বা 10টা আমি টপিক রাখলাম, একটু ভালো করে মিলিয়ে নাও যেগুলো রেখেছি। এখানে প্ল্যান গেল, ফন্ট অ্যান্ড ফন্ট এলিভেশন অ্যান্ড সাইড এলিভেশন, শোয়িং কানেকশন টু বিমস টু বিম টু কলম কানেকশন, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, ডয় সুইটেবল স্কেল, ফন্ট এলিভেশন বা ফন্ট ভিউ, উডেন কিং পোস্ট টাইপ রুফ ট্রাস, ঠিক আছে। আচ্ছা, লাইন ডায়াগ্রাম সিম্পলি সাপোর্টেড ফ্রিং স্টিল রুফ ট্রাস বললাম, এটাও আসতে পারে। আচ্ছা, এখানে স্টেয়ার কেস, দিয়ে স্টেয়ার কেস আমি রাখলাম না, দরকার হলে দেখে রাখ, যদি সময় থাকে স্টেয়ার কেসটা দেখে রাখতে পারো, ঠিক আছে, আমি রাখলাম না স্টেয়ার কেস। এ বিল্ডিং ইজ প্রপোজ, আচ্ছা এখানে ড্র বিল্ডিং প্ল্যান বললাম, এরকম একটা দিয়ে দিতে পারে বিল্ডিং প্ল্যান। এই এরিয়া বলে দিয়েছে, এরিয়ার মধ্যে কি কি দেখাতে হবে এগুলো বলেছে, এগুলো দেখাতে হবে, ঠিক আছে। প্ল্যান কিন্তু ভালো করে করো, প্ল্যান থেকে 3টে বা 4টে কিন্তু আসে, ঠিক আছে, 3টে তো আসবেই, অথবা 4টেও আসতে পারে। নেক্সট সুইটেবল স্কেল ইউজ করে কি ফ্রন্ট ভিউ সাইড ভিউ দেখতে পাচ্ছ করছে এটা। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে তোমার বিম টু বিম কানেকশন বা কলম টু কলম কানেকশনের যে ব্যাপারটা ওটা। এখানে একটা ভিউ, এখানে দেখো, এখানে একটা তোমার লাইন ডায়াগ্রাম দিয়েছে, সেখান থেকে ওয়াল থিকনেস অ্যাড করে তোমাদের প্ল্যানটা করতে হবে, তার সেকশনাল ভিউ যা যা বলছিলাম, ঠিক আছে, আছে কিন্তু মোটামুটি। ফ্রন্ট এলিভেশন করতে হচ্ছে, দেখো একটা ভ্যালু দিয়েছে, সেখান থেকে নিজের মতো তোমাদের সেকশনাল লাইন এখানে স্কেচ করতে হবে, সেকশনাল লাইন কি, হিডেন লাইন কি, ঠিক আছে। আচ্ছা, তো স্কুল বিল্ডিং এ একটা তোমার 1:100 স্কেলে স্কুল বিল্ডিং এর লাইন প্ল্যান করতে বলছে। তো এগুলো একটু দেখে রাখো, ঠিক আছে, বুঝতে পারছো যেগুলো বললাম। তো দেখো এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন পাবে। লাইন প্ল্যান, সেখান থেকে ওয়াল থিকনেস অ্যাড করতে হবে, প্ল্যান, সেকশনাল ভিউ, ঠিক আছে, এলিভেশন ভিউ ভালো করে দেখো, বিম টু বিম কানেকশন, কলম টু বিম কানেকশন, ঠিক আছে, বা কলম টু কলম কানেকশন। কলম টু কলম কানেকশনটাও যদি করার থাকে করে নিও, যদি সময় থাকে একবার দেখে রেখো, ঠিক আছে। স্ল্যাব টাইপ রোড কালভার, কিং পোস্ট উডেন ট্রাস বা ফ্রিং স্টিল ট্রাস, এর মধ্যে একটা পড়ছে। আর একটা তোমাদের অ্যাজুম তোমাদের মেনশন এরিয়া কোড দিয়ে দেবে, সেখান থেকে কিছু তোমাদের প্ল্যানটা করতে হবে। সিম্বল অ্যান্ড শর্ট নোটস, শর্ট নোটস কি কি আসতে পারে দেখো, শর্ট নোটস এর মধ্যে যেগুলো রেখেছি খুব ইম্পর্টেন্ট, অ্যাসপেক্ট, প্রসপেক্ট, গ্রুপিং, লুমিনেস, ঠিক আছে, স্যানিটেশন, ডিপিসি, কভার এরিয়া, বিল্ট আপ এরিয়া, এগুলো এফএআর, ফ্লোর এরিয়া রেশিও, ঠিক আছে, ফ্লোর এরিয়া রেশিও। তোমার যে 8 মার্কসের যে কোশ্চেন আসে, ঠিক আছে, 8 মার্কসের কোশ্চেনের মধ্যে এইরকম শর্ট নোটস আসতে পারে, 4টে 2 নম্বর, 4 2 8, তাহলে কিন্তু তোমাদের একটা ড্রয়িং করতে হলো না, একটা ড্রয়িং কিন্তু কম করতে হলো। তো তোমাদের 5টা ড্রয়িং করতে হবে, চেষ্টা করবে সবাইকে, আবারও বলছি, চেষ্টা করবে মিনিমাম 4টে অ্যাটেন্ড করার, 3টে তো পারফেক্ট করবে। 3টে যদি পারফেক্ট না করো তাহলে কিন্তু চাপ হয়ে যেতে পারে, ঠিক আছে, 3টে পারফেক্ট করবে, আর সবগুলি চেষ্টা করবে অ্যাটেন্ড করার, ঠিক আছে, 3টে 100% করবে, মিনিমাম 3টে 100% করবে। আর বাকিগুলো তো মানে যাদের বলছি, যারা স্লো আছো, ভালো করে প্র্যাকটিস করা একদিন টাইম পেয়েছো, 3টে ড্রয়িং কিন্তু 100% করতে হয়, বাকিগুলো করো মোটামুটি, অসুবিধে নেই। কারণ প্রত্যেকটা ড্রয়িং যদি আর্ধেক আর্ধেক করে করে আসো তাহলে কিন্তু একটু চাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ভালো করে করার চেষ্টা করো, যদি শর্ট নোটস দিয়ে দেয় তো খুবই ভালো, তাহলে তোমাদের একটা ড্রয়িং এখান থেকে করতে হচ্ছে না, ঠিক আছে।
যাই, তো লাস্ট মিনিট সাজেশনের ভিডিও তোমাদের দিয়ে দিলাম, এবার এমসিকিউর ভিডিও আসবে, ভালো করে দেখে নিও। আর তোমাদের এক্সাম, এই এক্সামটাও তোমাদের ভালো হবে। তো বেস্ট অফ লাক।